want this lady for one night, by hook or by crook. Mr. Jion, I want her. I will pay you what amount you want. মিস্টার ইউনোর কথায় জাংকুকের হাতে চলতে থাকা কলমটা থেমে যায়। চোখের চশমাটা হাত দিয়ে আরেকটু ঠেলে ল্যাপটপের স্ক্রিনে তাকায়। মুহূর্তের মধ্যে জিয়ন বাড়িতে কি হয়ে গেল কেউই বুঝতে পারল না। বিনা মেঘে বজ্রপাত হওয়ার মতো অবস্থা। ল্যাপটপটা ভেঙে কয়েক টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে, সাথে ড্রেসিং টেবিলের আয়না। তার পাশে এক তরুণী দু হাত দিয়ে কান চেপে ধরে চোখ মুখ কুঁচকে বসে পড়েছে। পরনের শাড়ির আঁচলটা মেঝেতে লুটিয়ে পড়েছে। ভয় তার হাত পা কাঁপাকাঁপি করছে। গলা শুকিয়ে কাঠ, ঢোক গিলতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। আর একটুর জন্য মেঝেতে পড়ে থাকা ল্যাপটপটা শরীরে এসে লাগেনি। ইচ্ছে করেই যে তের শরীরে ছোড়া হয়েছে সেটা তা বুঝতে বাকি নেই। ভাগ্যিস আয়না দেখে সরে গিয়েছে, নয়তো আজ এই ল্যাপটপ আর ড্রেসিং টেবিলের আয়নার মতোই রক্তাক্ত হয়ে তাকে পড়ে থাকতে হতো। কিছুটা সময় নিয়ে তে নিজেকে ঠিক করে। আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ায়। মেঝেতে পড়ে থাকা আঁচলটা কাঁপা কাঁপা হাতে নিজের শরীরে জড়িয়ে নেয়। এর মধ্যে অনেকগুলো পায়ের শব্দও পাওয়া যায়। বাড়ির সকলে কি হয়েছে তা দেখার জন্য দৌড়ে আসছে, তা বুঝতে বাকি নেই তার। তে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। তার অপরাধ কি জানা নেই। তে চোখ তুলে জাংকুকের দিকে তাকিয়ে দেখে চোখ দুটো রাগে লাল হয়ে আছে। জাংকুকের নিঃশ্বাসের শব্দ যেন তের অন্তরকে বুঝিয়ে দিচ্ছে সে বড় এক অন্যায় করেছে, যেটার শাস্তি পেতেই হবে তাকে। কঠিন আর ভয়ানক শাস্তি অপেক্ষা করছে তার জন্য। তে মনে মনে দোয়া করতে থাকে বাড়ির লোকগুলো যেন তাড়াতাড়ি চলে আসে। তারা যদি এসে তেকে এই অবস্থা থেকে কিছুটা হলেও উদ্ধার করতে পারে। তাদের পায়ের জোরালো শব্দ পেয়ে তে এক পা করে নিজেও দরজার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তেকে অবাক করে দিয়ে জাংকুক ঝড়ের গতিতে এগিয়ে আসে। জাংকুককে এগিয়ে আসতে দেখে তে আবারও আল্লাহ বলে চোখ বন্ধ করে ফেলে। দরজা লাগানোর শব্দ পেয়ে তে চোখ খুলে। জাংকুক দরজা লাগিয়ে দিয়েছে। দরজার ওপাশ থেকে দরজাতে ধাক্কানোর শব্দ শোনা যাচ্ছে। জাংকুক, কি হয়েছে? এত জোরে কিসের শব্দ হলো? জাংকুক, ঠিক আছিস তো তোরা? জাংকুক, দরজা খোল, খোল বলছি। তে কিছু বলবে সেই শক্তি নেই। আর জাংকুককে তার ভালো করেই চেনা আছে। এখন কিছু বললে হয়তো তের মুখই সারা জীবনের জন্য বন্ধ করে দেবে। জাংকুক নিজের কোট টাই একে একে করে খুলতে থাকে। এতক্ষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি মিটিং করছিল, যার জন্য দরজা দিয়ে রেখেছিল যেন কেউ না আসতে পারে। তেকেও মানা করেছিল জাংকুককে ডিস্টার্ব না করতে। সে গুরুত্বপূর্ণ মিটিং করবে। আর জাংকুকদের বাড়িতে তার ভাতিজির জন্মদিনে একটি পার্টি রাখা হয়েছে। অনেক অতিথি সেখানে উপস্থিত হয়েছে। তে খুব শখ করে শাড়ি পরেছে। অবশ্য শাড়ি পরার জন্য অনেক কাঠখড় পুড়িয়ে জাংকুক নামক মানবের থেকে পারমিশন নিতে হয়েছে। হাঁটতে গিয়ে হুট করে শাড়ির আঁচলে পা লেগে কিছুটা শাড়ি খুলে যায় তে। এত বড় বাড়ি হওয়া সত্ত্বেও তে একটু স্পেস পাচ্ছিল না শাড়িটা ঠিক করার জন্য। সব জায়গাতেই এখন অতিথিরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যে যার মতো গল্প করছে। তে এত কিছুর ভিড়ে এটাও ভুলে যায় জাংকুক তখন মিটিং করবে। তাড়াতাড়ি করে রুমে ঢুকে পড়ে তে। তার ডাক পড়েছে অনেক আগেই, তাই একটু বেশি তাড়াহুড়ো করছে। তাড়াহুড়ো করে বড় ভুল করেছে খাটের দিকে না তাকিয়ে। একটু খেয়াল করে যদি আয়নার দিকে তাকিয়ে দেখতো, তাহলে দেখতে পেত একজোড়া লোভাতুর চোখ তার দিকে কামুকের দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। জাংকুকও কাজ নিয়ে এতটাই ডুবে গিয়েছিল তে রুমে এসেছে সে দেখতেই পায়নি। জাংকুক মিটিং এর ফাঁকে ফাঁকে ফাইল লিখছিল। এই সুযোগে এমন বিদঘুটে একটা ঘটনা ঘটে যায়। জাংকুক অনেক সাহস জুগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে তে জাংকুককে ডাক দেয়। জাংকুক তের ডাকে কোনো সাড়া দেয় না। সে তার ড্রেস খুলতে ব্যস্ত। গিভ মাই পাঞ্জাবি, গম্ভীর কণ্ঠে বলে জাংকুক। তে দৌড়ে বের করে রাখা পাঞ্জাবিটা এগিয়ে দেয় জাংকুকের দিকে। দৌড়ে যাওয়ার সময় মেঝেতে পড়ে থাকা কাচের টুকরো গিয়ে পায়ে বিঁধে যায় তে। মুহূর্তের মধ্যেই গলগলিয়ে টাটকা রক্তগুলো পড়ে মেঝেতে রক্তাক্ত হয়ে থাকে। এত ব্যথা পেয়েও তে একটু টু শব্দ করে না।
কারণ জাংকুককে শান্ত করা দরকার, নয়তো খুব বড় ঝড় আসবে, যেই ঝড়ে সব তছনছ করে দিয়ে যাবে। জাংকুক তের দিকে একবারও না তাকিয়ে চুপচাপ অন্যদিকে তাকিয়ে নিজের কাজ করছে সে। জাংকুক তৈরি হয়ে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিছুটা দূর এগিয়েও কিছু মনে পড়ার ভঙ্গিমায় থেমে যায়। তে কিছু বুঝে ওঠার আগেই তার শরীর থেকে এক টান দিয়ে শাড়িটা খুলে নেয় জাংকুক। তে নিজেকে সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। তে বিছানা থেকে উঠতে উঠতে জাংকুক বেরিয়ে যায় শাড়িটা নিজের হাতে পেঁচাতে পেঁচাতে। যাওয়ার আগে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে যায়। ততক্ষণে বাড়ির সকলে সেখান থেকে চলে গেছে, কারো কোনো সাড়া শব্দ না পেয়ে। জাংকুকের ভাই সকলকে নিয়ে চলে গেছে, কারণ জাংকুক তার ফোনে টেক্সট করে বলেছিল ফাঁকা করতে। তে উঠে ঠিক করে শাড়ি আর পরবে না, এই শাড়ি দিয়ে আজ তার কুফা লেগেছে। এখন একটা গ্রাউন্ড পরে নিচে যাবে ঠিক করে। কেটে যাওয়া পা নিয়ে খুঁড়োতে খুঁড়োতে আলমারির কাছে যায় ড্রেস বের করার জন্য, কিন্তু এ কি, আলমারি খুলছে না। চাবি খুঁজে রুমের প্রত্যেকটা স্থানে কোথাও চাবি পাওয়া গেল না। অবশেষে তের মাথায় ঢুকে এটাই তার শাস্তি, আলমারিতে তালা দিয়ে চলে গেছে জাংকুক। তের পরনের শাড়িটাও নিয়ে গেছে সাথে করে, শুধু শাড়ি না, সাথে তের মোবাইলও নিয়ে গেছে। কাউকে এখন কল দিয়ে বলতেও পারবে না একটা ড্রেস নিয়ে আসার জন্য, আর না রুম থেকে বের হতে পারবে এই অবস্থায়, কারণ চারদিকে গেস্টের আনাগোনা। তে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, খুব করে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু পারছে না, নিজেকে খুব অসহায় লাগছে। পায়ের কাটা জায়গাটা ব্যথায় টনটন করছে, কিন্তু ওষুধ লাগাতে ইচ্ছে করছে না, ওষুধ সে লাগাবেও না। কেয়ারলেসের জন্য এটা তার নিজেকে দেওয়া নিজেরই শাস্তি। তে বিছানায় শুয়ে পড়ে, তার আর আজ বাইরে যাওয়া হবে না। বিছানায় শুয়ে এক সময়তে ঘুমের দেশে পাড়ি জমায়। You want this girl? Yeah. Okay. Then come in Bangladesh. Seriously? You don't believe me? মিস্টার ইউনো কিছুটা সময় নিয়ে ভেবে বলে, ওকে, দেন আই উইল কাম ইন বাংলাদেশ ভেরি সুন। ওকে। নিজের ফোন পকেটে ঢুকিয়ে রহস্যময় হাসি আসে জাংকুক। এই হাসির মানে হয়তো সে নিজেই জানে। এর মধ্যে জাংকুকের ডাক আসে। জাংকুক হাসি মুখে সকলের সঙ্গে কথা বলতে থাকে। কয়েকজন জাংকুকের ওয়াইফ এর কথা জিজ্ঞাসা করলে জাংকুক জানায় সে একটু অসুস্থ, তাই রেস্ট নিচ্ছে। কিন্তু কারো আর জানা নেই তাকে অসুস্থ করে দেওয়া লোকটার নামই জিওন জাংকুক। বেবি, ডু ইউ ওয়ান্ট মানি টু শো ইউর বডি? জাংকুকের এহেন কথায় 880 ভোল্টের ঝটকা খাইতে কি বিদঘুটে শোনালো বাক্যটা, গা গুলিয়ে কেমন যেন বমি আসতে চাইছে। সেই যে বিকেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে তে, আর ওঠেনি। কান্না করার ফলে ঘুমটা তার ভালোই হয়েছে। এত গভীর ঘুমে ছিল যে জাংকুক রুমে ঢুকেছে দরজা খুলে তাও বুঝতে পারেনি। জাংকুক রুমে ঢুকে দেখে চারপাশ অন্ধকার হয়ে আছে, রুমের লাইটটা এখনো জ্বালানো হয়নি। জানলা দিয়ে রাস্তার পাশে ল্যাম্প পোস্টের আবছা আলো আসছে। রুমটা এখন আলো আধারিতে নির্মগ্ন। জাংকুক লাইট জ্বালাতে গিয়েও কেন যেন জ্বালায়নি। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রুমে থাকা ডিম লাইট জ্বালিয়ে দেয়। ফ্ল্যাশ নেভাতে গিয়ে মেঝেতে নজর যেতেই দেখতে পায় মেঝেতে লালচে হয়ে আছে। এরকম দেখে জাংকুক ভুরু কুঁচকায়। কাঁচের টুকরোগুলো এখনো ওইভাবেই পড়ে আছে। জাংকুক কিছু মনে পড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, তারপর মোবাইলটা নিয়ে তের পায়ের কাছে ধরতেই যা বোঝার বুঝে যায়। তের পা দেখে জাংকুক চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয়। এরপর এগিয়ে গিয়ে তের পায়ের কাছে বসে। পায়ে হাত বুলিয়ে দিতে দিতে জাংকুকের মনে পড়ে যায় ইয়োনোর কথা। জাংকুক নিজের বোধ হারিয়ে তের কাটা পায়ে আঙুল দিয়ে চেপে ধরে। তে নিজের পায়ের অসহনীয় ব্যথা অনুভব করে এক লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। তে ঘুমের ঘোর কাটেনি। নিজেকে একটু সময় নিয়ে ধাতস্থ করার আগেই জাংকুকের মুখে বেবি, ডু ইউ ওয়ান্ট মানি টু শো ইউর বডি শুনে স্তব্ধ হয়ে যায়। এরকম একটা বিষাক্ত বাক্য বলেছে, তাও আবার তার জাংকুক। এটা যেন বিশ্বাস হচ্ছে না তের। মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কোনো বাজে স্বপ্ন দেখছে সে। ঘুম ভাঙার সাথে সাথে এসব বিষাক্ত তিতকুটে কথাও মিলিয়ে যাক, কিন্তু কোনো স্বপ্ন না। কাটা পায়ে
জাংকুকের হাতের আঙুলে চাপ পড়ায় বুঝতে পারলো। আহ, জাংকুক, লাগছে আমার, খুব লাগছে। জাংকুক, সহ্য হচ্ছে না, হাতটা সরাও জাংকুক, খুব ব্যথা লাগছে, খুব ব্যথা লাগছে, তাই না বেবি? কাঁদতে কাঁদতে তের মুখের বেহাল অবস্থা। চোখের পানি যতই মোছার চেষ্টা করছে, পানি আরো বেশি করে বের হয়ে আসতে চাইছে। তে মাথা নাড়িয়ে জানায় খুব ব্যথা করছে তার। ইউ নো বেবি, আমারও এর থেকে 1000 গুণ বেশি ব্যথা লেগেছে। তে ঝাপসা চোখে তাকায় জাংকুকের দিকে। জানো কোথায়? এই জানো কোথায় ব্যথা করছে? তে মাথা নাড়িয়ে জানায় সে জানে না। তের মাথা নাড়ানোতে জাংকুক হাসে, খুব কষ্টের হাসি ফোটায় মুখে, হাসতে হাসতে বলে, এই যে এইখানে দেখেছো? বুকের মধ্যে আঙুল তাক করে দেখায় জাংকুক। এখানে ব্যথা করছে আমার, যেখানটায় তোমার বাস, যেই স্থানটায় তুমি মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাও, যেইখানে শুধু তোমার আনাগোনা, সেইখানে কষ্ট হচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না জানো। আমার বুকে ছোট্ট কুঠিরে বসবাস করা কুইনের দিকে এক রাক্ষসের নজর দিয়েছে। শুধু নজর দেয়নি সে, তার বলতে গিয়ে থেমে যায় জাংকুক। আমার কুইনের পরিবর্তে আমাকে টাকা অফার করছে। এই এই জিওন জাংকুককে এক বিদেশি কুত্তার বাচ্চা টাকা অফার করছে। হাউ ফানি! আমার রাগ কমবে না। এই 2 হাত রঙিন না হওয়া পর্যন্ত আমার শান্তি মিলবে না। মাই হ্যান্ড ওয়ান্ট ব্লাড, আই উইল কিল দ্য বাস্টার্ড। এতক্ষণে তে আসল কাহিনী বুঝতে পারলো। তার জাংকুক এমনি এমনি খেপে যায়নি। এখন এই লোককে তারই শান্ত করতে হবে। শান্ত না করা পর্যন্ত তুফান চলবে। তে জাংকুকের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত কণ্ঠে ডাকে, জাংকুক, ও জাংকুক। তের কথায় জাংকুকের লাল হয়ে যাওয়া চোখ নিয়ে তের দিকে তাকায়। তে জাংকুকের মুখের দিকে তাকিয়ে থমকায়। চোখ মুখের অবস্থা খুবই করুণ। তে 2 হাত বাড়িয়ে ছোট্ট বাচ্চাকে কোলে নেওয়ার জন্য যেভাবে হাত বাড়ায়, সেইভাবে নিজের কাছে আসার জন্য জাংকুককে আহ্বান জানায়। জাংকুক মাথা নাড়িয়ে না বোঝায়, আসো না জাংকুক। না, তোমার কুইন ডাকছে তোমায়। জাংকুক নিশ্চুপ। কুইনের বুকে এসে নিজের অশান্ত মনকে শান্ত করে নাও কিং। এমন আবদার কি ফিরিয়ে দেওয়া যায়? কখনই না। সেটা যদি হয় নিজের প্রিয় মানুষটা, ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। জাংকুক এক লাফে গিয়ে তের বুকে মুখ লুকায়। তে ধাক্কা সামলাতে না পেরে জাংকুককে নিয়ে বসা থেকে বিছানার মধ্যে পড়ে যায়। জাংকুককে বুকে জড়িয়ে মুচকি হাসে তে। পুরো পৃথিবীর কাছে কাঠখোট্টা, রাগী, জেদি, অ্যাটিটিউডওয়ালা ছেলেটা এখন একটা শান্ত নিষ্পাপ বাচ্চার মতো। তের ভালোবাসার সংস্পর্শে আসলে কেমন যেন উত্তাল সমুদ্রে শান্ত ধারায় প্রবাহিত হয়। তে আস্তে করে জাংকুকের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। সবকিছু এখন নিশ্চুপ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। তে জাংকুকের পিঠে আলগোছে হাত বুলিয়ে কি যেন ভাবতে থাকে। তেরানি, সিরিয়াস করো আমাকে, তাহলে কিন্তু তাণ্ডব হবে, ঘুমকাতুর কণ্ঠে বলে জাংকুক। জাংকুকের এহেন কথায় হাত থেমে যায় তের। জাংকুক মুখ তুলে তাকিয়ে তের দিকে তাকায়, ঠোঁট কামড়ে হেসে বলে, ভয় পেয়ে গেছো মনে হচ্ছে। মোটেই না। তাই নাকি? হ্যাঁ, তাহলে তোতলাচ্ছ কেন? কই? জাংকুক শব্দ করে হাসে। হাসতে হাসতে বলে, তার মানে ভয় পাচ্ছ না। গুড গুড, আমিও চাই তুমি যেন ভয় না পাও। কথাটা বলে চোখ টিপ মেরে তের পেটে জোরে সোরে একটি চিমটি বসে। আহ, জাংকুক কি করছো? লাগছে। আহ। তে আর কিছু বলতে পারে না। জাংকুক তার মুখ আটকে দিয়েছে। How you don't know how to keep your business clean? Mommy, I know that he's getting hot. And the one is hot. Doing something unholy. He's something. জানালা ভেদ করে সূর্যের কিরণ চোখে মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে তে। কিছু সময় এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। সূর্যের আলো তীর্যকভাবে এসে চোখে মুখে পড়ছে। হাত বাড়িয়ে পাশে জাংকুককে খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। তে বিরক্ত হয়ে চোখ খুলে। পুরো রুম
আলোকিত হয়ে আছে। বাইরে প্রচুর রোদ উঠেছে, যার জন্য রুম আরো আলোকিত লাগছে। তে পুরো রুমে চোখ বুলিয়ে জাংকুককে খুঁজতে থাকে। রুমে না দেখে ওয়াশরুমেও চেক করে, সেখানেও নেই। তার মানে জাংকুক অফিসে চলে গেল। তে দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 10টা 10 বাজে। পরক্ষণে মাথায় আসে আজ তো অফিস বন্ধ দিয়েছে। এর মধ্যে বারান্দা থেকে জাংকুকের কণ্ঠস্বর শুনতে পায়, কার সাথে যেন কথা বলছে। তে কাটা পানি খুঁড়াতে খুঁড়াতে বারান্দার দিকে এগিয়ে যায়। জাংকুক বারান্দায় পায়চারি করে ফোনে কথা বলছে। ফোনে কথা বলছে বললে ভুল হবে, অপর পাশের ব্যক্তিকে ধমকের উপরে রাখছে। এরকম আবহাওয়ায় লোকটা ঘেমে নিয়ে একাকার, অথচ পরনে শুধু একটা স্যান্ডো গেঞ্জি আর 3/4 ট্রাউজার। কি সুন্দর লাগছে জাংকুককে দেখতে। জাংকুকের শরীরের ঘামগুলো যেন ডেকে ডেকে বলছে তাদের কাছে গিয়ে একটু ছুঁয়ে দিতে। তে ধীর পায়ে জাংকুকের দিকে এগিয়ে যায়। জাংকুক এখন বারান্দার গ্রিল ধরে বাইরের দিকে দৃষ্টি দিয়ে কথা বলতে ব্যস্ত। তে হাত বাড়িয়ে জাংকুকের বাহু ছুঁতে গেলেই থমকে যায় জাংকুকের বাজখাই কণ্ঠের বলি শুনে, ডোন্ট টাচ মি। তে প্রথমে ভাবে হয়তো ফোনের ওপারের লোককে বলছে, কিন্তু আবার যখন ছুঁতে যায় জাংকুক এবার তের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, তুমি শুনতে পাওনি আমি তোমাকে না করেছি আমাকে টাচ করার জন্য? কানে শুনতে পাও না? সকাল সকাল কোনো কারণ ছাড়া জাংকুকের এমন ব্যবহারে চোখে পানিতে টইটুম্বুর হয়ে যায় তে। ডোন্ট ডেয়ার টু টাচ মি তে। জাংকুক কান্নারত কণ্ঠে বলে ওঠে তে। হোয়াট জাংকুক? বলো বলো। তে চুপচাপ জাংকুকের দিকে তাকিয়ে থাকে। কি হলো, বলছো না কেন কিছু? তোমার অপরাধের তো শেষ নেই। একেই তো এমন হালকা পাতলা শরীর, তার মধ্যে এত এত অপরাধ। সবকিছু শাস্তি দিলে তো জীবন থেকে খুঁজেই পাওয়া যাবে না। অপরাধ মানে আমি এবার কি করলাম? একের পর এক অপরাধ করে চলেছো তুমি। একেই তো কাটা পানি হাঁটাহাঁটি করছো, তার উপরে এই বেশি। এন্ড দ্য লাস্ট ওয়ান, আমার ঘামে ভিজা শরীরে তুমি হাত দিচ্ছ। এমনিতেই তো অ্যালার্জির প্রবলেমের জন্য অবস্থা বেহাল, নিজের যত্নটাও করতে পারো না। এত কেয়ারলেস কেন তুমি? হোয়াই? লাস্ট প্রশ্নটা একটু রাগী স্বরে বলল জাংকুক। জাংকুকের সব কথা মনোযোগ দিয়ে শুনে তে তারপর চোখ পিটপিট করে কিছু সময় তাকিয়ে রয়। জাংকুকও তার দিকেই তাকিয়ে আছে। জাংকুককে অবাক করে দিয়ে তে জাংকুককে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। জাংকুক ছাড়ানোর চেষ্টা করে, পারে না। অবশ্য অত জোর দেয়নি, জোর দিলে তো ধরতে পারতো না। তে তুমি দিন দিন বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ, ছাড়া বলছে আমাকে। তে ছাড়বো না। তোমাকে ধরলে যদি আমার অসুখ হয় তাহলে আমি সেই অসুখে আক্রান্ত থাকতে চাই জীবনভর। আমি মোটেও সুস্থতা চাই না কি? জাংকুক তের কথায় ঠোঁট টিপে হাসে। তেকে নিজেও ভালো মতো জড়িয়ে ধরে বলে, সেই অসুখ যে খুব ভয়ঙ্কর কুইন। কষ্ট দিতে দিতে নিঃশেষ করে দিবে, ভালোভাবে বাঁচতেও দিবে না আর মরতেও দিবে না। উফ জাংকুক, তোমার এসব কঠিন কঠিন কথা আমি বুঝি না, আমার মাথায় ধরে না। কি করে ঢুকবে শুনি? মাথায় তো গোবরের বাস। ভালো কিছু ওই মোটা মাথায় কখনো ঢুকেছে নাকি? ওদের কথার মাঝখানে দরজায় কেউ নক করে। তে সরে যেতে চায়, পারে না। জাংকুক শক্ত করে ধরে রেখেছে তাকে। তেকে ওইভাবে ধরে রেখে জাংকুক গম্ভীর গলায় বলে, কামিং। জাংকুকের অনুমতি পেয়ে জাংকুকদের বাড়ির হেল্পিং হ্যান্ড লিসা রুমে ঢুকে এদিক ওদিকে তাকিয়ে না পেয়ে বুঝতে পারে বারান্দায় আছে। বারান্দায় দরজার কাছে গিয়ে সেকেন্ডের মধ্যে মাথা নিচু করে ফেলে লিসা। এখানে এসে মস্ত বড় ভুল করেছে বুঝতে পারে। দাঁত দিয়ে জিভে কামড় দিয়ে বলে, ইস লিসা, তুইও না কেন এইখানে আইতে গেলি? রুম থেকেও তো কইতে পারতি। তারপর তাড়াতাড়ি মাথা নিচু করে বলে, সাহেব আমনে করে খাইতে ডাকতাছে নিচে। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায় লিসা। যাওয়ার আগে দরজা আবারও লাগিয়ে দিয়ে যায়। লিসা যাওয়ার কয়েক মিনিট পর জাংকুক তেকে ছেড়ে দেয়। তে মনে মনে বলে, নির্লজ্জ পুরুষ মানুষ। সেই তো ছাড়লই, মেয়েটা আসার আগে ছাড়লে কি এমন হতো? এখন মেয়েটার চোখের দিকে তাকাতে হতে লজ্জা করবে। এই লোক এত পাগল কেন? তেকে লজ্জায় না ফেললে এর বুঝি পেটের ভাত হজম হয় না। ভাবনা রেখে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যান তেরানি।
জাঙ্কুকের কথায় তের ভাবনা থেকে বের হয়ে আসে। নিজেকে সামলে হাঁটা দিতে যাবে, এর মধ্যেই নিজেকে শূন্যে আবিষ্কার করে। জাঙ্কুক, কি করছো? দেখতে পাচ্ছ না? ছাড়ো, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, নয়তো আবার মা রাগ করবে। আমারও শাওয়ার নেওয়া লাগবে, তাই চলো দুজনে একসাথেই যাই। শাওয়ারও নেওয়া হবে, সাথে শাওয়ার উইথ রোমান্স। কি বলো? চোখ টিপ মেরে ঠোঁট বাঁকিয়ে বলে জাঙ্কুক। How you don't know how to keep your business clean? Mommy, I know daddy's living hot. I'm the one who's hot, doing something unholy. খাবার টেবিলে জীবন বাড়ির সকলেই আজ একে একে উপস্থিত হচ্ছে। আজকের ব্রেকফাস্ট সকলেই একটু লেট করে করছে, কারণ গতকাল সকলের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। এই জন্যই সকলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। এর মধ্যে জীবন বাড়ির অতি নিকটের আত্মীয়রা রয়ে গেছে। জীবন বাড়ির সদস্য সংখ্যা মোট 9 জন। জীবন কিম নামজুন আর জীবন জিন হলো জাঙ্কুকের বাবা মা। জাঙ্কুকের বাবা মায়ের ঘরে সে একাই, তার কোনো ভাই বোন নেই। জাঙ্কুকের বাবার আরো 2 ভাই আছে। জাঙ্কুকের বাবা সবার বড়, মেজ বোগাম, তার এক ছেলে এক মেয়ে। আর ছোট জন জেহোক, তিনি এখনো সিঙ্গেল কমিটির সদস্য, এখনো বিয়ে শাদী করার নাম নেই। এদিকে ভাতিজিরা বিয়ে শাদী করে ফেলেছে। বিয়ে করবে বলে মনে হয় না, বিয়ের কথা বললেই পালাই পালাই বেড়ায়। পরিবারের সকলে বিয়ের কথা বলতে বলতে হাঁপিয়ে গেছে। ক্লান্ত হয়ে এখন তারা আর বিয়ের কথা বলে না। যে করতে চায় না তাকে কি জোর করে করানো যায়? জাঙ্কুকের দাদা দাদি থাকলে তারা হয়তো জোর করে করাতে পারত, কিন্তু ভাই ভাবি ভাতিজি ভাতিজারা পারেন। অবশ্য মেয়ে হলে না হয় জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিত, কিন্তু একজন সুস্থ স্বাস্থ্যবান ছেলেকে তো আর জোর করা সম্ভব না। সকলেই তার বিয়ের ব্যাপারে আশা ছেড়ে দিয়েছে। জেহপের যে অনেক বয়স তাও না, জাঙ্কুকের থেকে হাতে গোনা 5-6 বছরের বড় হবে হয়তো। জীবন পরিবারে জাঙ্কুক আর জেহপের গলায় গলায় সম্পর্ক। কাছের কেউ ছাড়া তাদেরকে দেখলে বলতেই পারবে না তারা চাচা ভাতিজা হয়। লোকে দেখলে ভাববে ওরা বুঝি বন্ধু। অবশ্য বেস্ট ফ্রেন্ডের থেকেও কম না। আত্মীয় স্বজনেরা অনেক আগেই সকলে খাওয়া দাওয়া শেষ করে যে যার গেস্ট রুমে রেস্ট নিচ্ছে। এখন জীবন পরিবারের সদস্যরা ব্রেকফাস্ট করবে। ওদের সাথে জাঙ্কুকের এক চাচাতো ফুপু আছে, গ্রাম থেকে এসেছে, কয়েকদিন এখানে থাকবে বলে জানিয়েছে। অবশ্য ওনার মূল উদ্দেশ্য জেহবকে বিয়ে করানো। বাড়ি থেকে এই পণ করে এসেছে, যে করে হোক এই ভবঘুরের ছেলেকে বিয়ে করিয়ে সংসারী বানিয়ে ছাড়বে তিনি। একে একে সকলে উপস্থিত হয়েছে খাবার টেবিলে। তে আর জাঙ্কুক দুজনই সিঁড়ি দিয়ে নামছে একসাথে। জাঙ্কুক শার্টের হাতা গোছাচ্ছে আর চোখে বারবার তাকাচ্ছে তের দিকে। জাঙ্কুক না করেছিল নিচে নামতে, লিসাকে দিয়ে উপরে খাবার পাঠিয়ে দেবে, কিন্তু সে একা একা খাবে না। নিচে নামতে জাঙ্কুকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু সে নাকি নিজেই যেতে পারবে। জাঙ্কুককে বলেছে এখন আর তার ব্যথা করে না, ভালো হয়ে গেছে। এমনকি জাঙ্কুক ভুরু কুচকে তাকিয়েছিল বলে স্বাভাবিকভাবে হেঁটেও দেখিয়েছে। জাঙ্কুক বুঝতে পারছে ব্যথা কমলেও হালকা ব্যথা এখনো আছে, কিন্তু কি করার, মেয়েটা নিজের কথায় অনড়। জাঙ্কুক চাইলেই জোর করতে পারত, কিন্তু ইচ্ছে করেই মাঝে মাঝে তেকে প্রশ্রয় দেয়। খাবার টেবিলে আসতেই জাঙ্কুক সকলের আগে জেহপের দিকে তাকিয়ে বলে গুড মর্নিং। জেহপ খেতে খেতে বলে গুড মর্নিং। জাঙ্কুক গিয়ে তার ছোট কাকার সাথেই বসে। তেও একটি চেয়ার টেনে বসে পড়ে। এরই মধ্যে লিসার দিকে চোখ যেতেই দেখতে পায় তার দিকে তাকিয়ে মুস্কি হাসছে। তের খুব রাগ হয় লোকটার জন্য। কি অবস্থা হলো? চোখ ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকানোর আগেই শুনতে পায়, তোমরা এই শীতের মধ্যে সকালে গোসল করেছ কেন? আমার আগে ফার্স্ট হয়ে গেছো। হুট করে এহেন কথা শুনে সকলের দৃষ্টি এখন জাঙ্কুক আর তের দিকে। তের লজ্জায় ইচ্ছে করছে মেঝে ফাঁক হয়ে যাক আর সে ঢুকে যাক। কোনো উপায় না পেয়ে তে ইচ্ছে করে কাশি করে দেয়। জাঙ্কুকের ছোট্ট ভাতিজির মুখে কথা শুনে লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না তে। কোনো উপায় না পেয়ে কাশাকাশি শুরু করে দেয়। আর জাঙ্কুককে দেখো, লোকটার পুরো শরীরে মনে হয় লজ্জার লটুকুও নেই। কেমন নির্দ্বিধায় ভাবে বসে বসে খাচ্ছে।
তেকে কাশতে দেখে জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে পানির গ্লাস এগিয়ে দেয়। তে জাঙ্কুকের দিকে কটমট করে তাকায়। এতেও জাঙ্কুকের কিছু যায় আসে না। যক্ষা রোগীদের মতো না কেসে একটু পানি পান করে খাওয়ায় মনোযোগ দাও। একটা প্লেটে তের দিকে এগিয়ে দিতে দিতে বলে জাঙ্কুক। উপস্থিত সকলেই মুখ টিপে হাসছে। জাঙ্কুকের মা আর কাকি কাজের অজুহাতে রান্নাঘরে চলে যায়। জাঙ্কুকের বাবা আর মেজো কাকাও খাওয়া হয়ে গেছে বলে চলে যায়। ছোট্ট ইন্নি সকলের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে কি হচ্ছে এখানে কিছুই বুঝলো না। ইন্নির মা একটু রাগী ভাব নিয়ে বলে, মার খাবে ইন্নি, তোমাকে না খাওয়ার সময় বেশি কথা বলতে বারণ করেছি। মায়ের কথায় ইন্নির খুব অভিমান হয়। খাবারের লুকমা মুখের সামনে ধরলেও আর খায় না, বারবার মুখ ফিরিয়ে নেয়। সে খাবে না, মা বকা দিয়েছে, খুব অভিমান হয় তার। ছল ছল চোখে তাকিয়ে অনেক কষ্টে চেয়ার থেকে নেমে ছোট্ট ছোট্ট কদমে সামনের দিকে এগিয়ে চলে যায়। আহ জিমিন, আমার মেয়েটাকে শুধু শুধু কেন বকা দিলে? মেয়েটার বড্ড অভিমান হয়েছে, বলল ইন্নির বাবা সুগা। তুমি শুধু মেয়ের অভিমান দেখলে সুগা? এদিকে যে তোমার ভাইয়ের বউ কাশতে কাশতে পটল তুলতে যাচ্ছিল সেদিকে খেয়াল আছে? ব্যাস, আর খায় কে? এখান থেকে তের ইচ্ছে করছে ভ্যানিশ হয়ে যেতে, না হয়তো উড়ে চলে যেতে। কি লজ্জাজনক পরিস্থিতি। আর এইদিকে দেখো কেমন নির্লজ্জের মতো আরেকজন গিলেই যাচ্ছে। অবশ্য এর শরীরে তো মানুষের চামড়া না, গন্ডারের চামড়া। সামান্য একটু লজ্জা শরমও নেই। তেকে লজ্জা থেকে উদ্ধার করতেই মনে হয় জেহব এবার মুখ খুলল। খুব গম্ভীর কণ্ঠে জাঙ্কুককে ডেকে উঠল, জাঙ্কুক। জাঙ্কুক খেতে খেতে চাচার ডাকে সাড়া দেয়। গতকালের মিটিং এর কি হলো? ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছো তো? জেহবের কথা শুনে মুহূর্তের মধ্যেই জাঙ্কুকের চেহারা রং পাল্টে গেল। এমনিতেই সারাক্ষণ মুখটা গম্ভীর করে রাখে, আরো গম্ভীর করে ফেললো। সাথে রয়েছে রাগের আভাস। জেহব কিছু বুঝতে পারলো না। সে বুড়ো কুচকে জাঙ্কুকের উত্তরের অপেক্ষায় আছে। গতকালের মিটিং এর কথা শুনে শুকনো ঢোক গিলল তে। তার একটু ভুলের জন্য কত কিছু ঘটে গেছে। জীবনে আর অমন ভুল করবে না বলে মনে মনে প্রতিজ্ঞা করে। জাঙ্কুক এক পলক তাকায় তের দিকে। তেও তখন জাঙ্কুকের দিকেই তাকিয়েছিল, ফলে দুজনেই চোখাচোখি হয়ে যায়। জাঙ্কুক শর্তপণে তের থেকে চোখ সরিয়ে জেহবের দিকে তাকায়। খাওয়ার পর আমার সাথে দেখা করো ছোট চাচ্চু। সামথিং রং জাঙ্কুক? জাঙ্কুক মনে মনে বলে, সামথিং নয়, এভরিথিং ইজ রং ছোট কাকু। তারপর গলা খাকেরি দিয়ে বলে, একটু পরেই জানতে পারবা। তে ওদের কথা চুপচাপ শুনছিল। সে যে এখানে খেতে এসেছে সেটা সে ভুলেই গেছে। সে খাওয়া বাদ দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জিমিন তের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর কাঁধে হালকা চাপড় মেরে বলে, কি রে তে, খাচ্ছিস না কেন? আমার দেবরকে দিনরাত 24 ঘন্টা খেয়েও স্বাদ মেটে না বুঝি তোর? খাওয়া দাওয়া বাদ দিয়ে দেখছিস, খেয়ে রুমে নিয়ে যা, তারপর সামনে বসিয়ে মন প্রাণ উজাড় করে দেখে নিস কেমন? জিমিনের কথায় জেহব গলা খাকিরি দিয়ে উঠে চলে যায়। যাওয়ার আগে জাঙ্কুকের দিকে তাকিয়ে ইশারায় বোঝায় রুমে দেখা কর। ছি ছি বড় বউ, দিন দিন বুড়ো হচ্ছ আর বোধ বুদ্ধি লোপ পাচ্ছে তোমার। চোখেও মনে হচ্ছে কম দেখো, এর জন্যই মুরব্বি দেখতে পাও না। এই প্রথম আপনি একটা ঠিক কথা বলেছেন ফুপি। এই জিমিন, তৈরি হও, তোমাকে আজই ডাক্তার দেখাবো। তুমি কি করে মুরব্বিদের দেখতে পাও না? আশ্চর্য, এই বয়সেই কানা হয়ে বসে আছো। আর আমার ফুপিকে দেখো, বয়স তো কম হলো না, তাও মন থেকে কতটা ইয়াং। মুরব্বিরা সকলে চলে যাওয়ার পরও উনি আমাদের সাথেই আছেন। আমার ফুপি মন থেকে এখনো আমাদেরই বয়সী। কি রে জাঙ্কুক, ঠিক বলেছি না? সুগার কথায় তার ফুপি খুশি হয়ে যায়। তিনি এখনো ইয়াং, মনটা ফুরফুরে হয়ে গেল। খুশিতে গদগদ করতে করতে চলে যায়। বুঝতেই পারে না সুগা তাকে ঠেস মেরে বলেছে। এতটা তলিয়ে ভাবেনি, ওনাকে ইয়াং বলেছে, এতেই উনি খুশি। ফুপি চলে যেতে সকলে হাসিতে লুটিয়ে পড়ে। সুগা এমন একটা মানুষ যে কিনা এমন ভাবে খুঁচিয়ে কথা বলে যে সামনের ব্যক্তি কনফিউজ হয়ে যায়, সুনাম করলো নাকি দুর্নাম। সকলে খাওয়া শেষ করে যে যার মতো চলে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, হেল্প লাগবে? তে
প্রথমে বুঝতে পারে না কিসের জন্য হেল্প লাগবে। বুড়ো কুচকে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আরে মাথা মোটা, কাটা পানি উপরে যেতে পারবে নাকি হেল্প লাগবে? ওহ, তে আশেপাশে তাকিয়ে দেখে কেউ এখন নেই, তাই পা ফেলে বলে, আহ জাঙ্কুক, হুট করে ব্যথা করছে খুব, আমি একা একা যেতে পারবো না। জাঙ্কুক ফুস করে নিঃশ্বাস ছাড়ে, এগিয়ে আসে কিছুটা তের দিকে। তে মুচকি হেসে হাত বাড়ায়, ভাবে জাঙ্কুক তাকে কোলে করে রুমে নিয়ে যাবে। কিন্তু তের ভাবনায় ভুল প্রমাণ করে দিয়ে জাঙ্কুক লিসাকে জোরে চিল্লে ডাকতে থাকে, লিসা, এই লিসা। জি। লিসা ভিজা হাত মুছতে মুছতে বলে। জাঙ্কুকের ডাক শুনে দৌড়ে এসে হাঁপাচ্ছে মেয়েটা। তেকে রুমে যেতে সাহায্য কর, ধরে ধরে সাবধানে রুমে নিয়ে যাবে। জাঙ্কুকের কথায় তের মুখটা চুপসে যায়। ভেবেছে জাঙ্কুক হয়তো কোলে করে নিয়ে যাবে। কিছুটা অভিমান কাজ করে তের। লাগবে না, আমি একাই যেতে পারবো বলেই কারো সাহায্য ছাড়াই চলে যায়। লিসা তের যাওয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জাঙ্কুকও তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, পাগলি একটা। জাঙ্কুক জিওপের রুমে চলে যায়, গুরুত্বপূর্ণ কথা আছে তার সাথে। হোয়াট? রাগে ফুঁসছে জিহো, পুরো শরীর যেন আগুন ধরে গেছে, শরীরে রক্ত টবক করে ফুটছে। জিওন বাড়ির বউকে এরকম কথা বলেছে, এটা জিওন বাড়ির অন্য কেউ শুনলেও একই অবস্থা হতো। ওকে শেষ করে দেব জাঙ্কুক। নো ছোট কাকু, এটা আমার ম্যাটার, আমাকেই সামলাতে দাও। জাঙ্কুকের বিষ দিয়ে তিলে তিলে মারবো ওকে। এই বিষের কোনো প্রতিশোধক নেই, আছে শুধু মরণ যন্ত্রণা। আর তারপর বলেই ঠোঁট বাঁকা করে হেসে দেয় জাঙ্কুক। জিওপ নিজের রাগ কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। নিজের রাগ মুহূর্তের মধ্যেই শান্ত করে ফেলার এক অভিনব কৌশল জানা আছে জিওপের। সে মুখবাণী চেয়ে কি যেন গম্ভীর ভাবনায় ডুবে যায়। জাঙ্কুক রুম থেকে বের হয়ে যায়। এখন তাকে ফ্রেশ বাতাস লাগাতে হবে শরীরে। ঘটনাটা যত মনে হচ্ছে রাগের তীব্রতা বাড়ছে তার। ছাদে গিয়ে রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকে জাঙ্কুক। এর মধ্যে তার শরীরে কিছু একটা ঢিল লাগে। জাঙ্কুক আশপাশ তাকিয়ে কাউকে দেখতে পায় না। পাশের বিল্ডিং এর ছাদও ফাঁকা, তবে কারো একটা ছায়া সরে গেল মুহূর্তের মধ্যে, যেটা জাঙ্কুকের দৃষ্টিতে পড়তে ভুল হয়নি। এই কাজ কার জাঙ্কুক জানে। জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর তাকে ঢিল দেওয়া কাগজটার দিকে তাকায়। কিছু একটা মনে করে তুলতে যাবে, তার আগেই তে এসে তুলে নেয়। কাগজটা খুলে দেখে একটা চিঠি। চিঠিটা পড়ে তে চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে থাকে। তুমি তুমি আমাকে ধোঁকা দিচ্ছ জাঙ্কুক, এই ছিল তোমার মনে? এই দিনও দেখতে হলো আমার। আমি কেন বেঁচে আছি? কিসের জন্য বেঁচে আছি আমি? আমি আজই চলে যাব। কোথায়? তে নাক টানতে টানতে বলে, কোথায় আবার? বিদ্যার সে এখানে থাকলে তো আবার সেই ধরে বেঁধে নিয়ে আসবে। কথাটা বলে মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। তে টেনে টেনে কথা বলা বিদ্যার সে জাঙ্কুক চুপ থাকতে দিল না। হু করে অট্টহাসিতে মুখরিত করে তুলল চারপাশ। সেই হাসির শব্দ এসে কানে এসে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। তে হা করে তাকিয়েছে তার দিকে। জাঙ্কুক হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। কতদিন পর এমন মন খুলে হাসছে তার জানা নেই। তেও তার জাঙ্কুকের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুকের এরকম হাসির খুব বড় ফ্যান তে, কিন্তু সচরাচর এই হাসি দেখা যায় না। খুব কম হাসে জাঙ্কুক এরকম করে। জাঙ্কুক অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে ভুরু কুঁচকে তাকায়। তে কিছু বলতে নেবে তার আগেই কারো কণ্ঠস্বর শুনে চুপ হয়ে যায়। ওই, হাসি থামালে কেন জাঙ্কুক ডার্লিং? জাঙ্কুক তাকিয়ে দেখে পাশের বিল্ডিং এ জেনি হাসি মুখে তাকিয়েছে তার দিকে। আবার হাসো প্লিজ। জাঙ্কুক মাথা নাড়িয়ে না বোঝায়, প্লিজ হাসো। জেনির দিকে ভুরু কুঁচকে তাকিয়ে কিছুটা রাগী গলায় তে বলে, জাঙ্কুক তুমি একদম হাসবে না। আর এই জরিনে খালা, তোমার কথায় কেন হাসবে? কেন হাসবে বলো? আমাকে একদম জরিনে খালা বলবে না, আমার নাম জেনি। তুমি উচ্চারণ করতে না পারলে আমার জাঙ্কুক ডার্লিং কে বলো, সে উচ্চারণ করে দেবে ঠিক মতো। তের দিকে তাকিয়ে জেনি মুখ ভেঙচি দেয়, তারপর
আবারও জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, জাঙ্কুক ডার্লিং, হাসো প্লিজ। ওরে বজ্জাত মাইয়া জরিনা খালা। ছি জাঙ্কুক ডার্লিং, তোমার বউয়ের মুখের ভাষা কি জঘন্য। আমাকে বিয়ে করো, আমার মুখের ভাষা অনেক ভালো, আমি তোমার বউয়ের থেকেও অনেক বেশি সুন্দর। তে মনে মনে বলে, দাঁড়া জরিনা খালা, বজ্জাতনি, তোর সুন্দরতা আমি বের করছি। এদের মধ্যে জাঙ্কুক নীরব দর্শক, তাকিয়ে তাকিয়ে শুধু দুজনের ঝগড়া দেখছে। কি হলো জাঙ্কুক ডার্লিং, হাসো। হ্যাঁ জাঙ্কুক ডার্লিং, হাসো। আন্টি, ও আন্টি, কোথায় আপনি? আন্টি ছাদে এসে দেখে যান, আপনিও আপনার মেয়ে। জাঙ্কুক ডার্লিং হাসছে। আন্টি শুনতে পাচ্ছেন? তেরামন চিৎকার করে জেনির মাকে ডাকতে থাকে। জেনি কিছুটা ঘাবড়ে যায়, তোতলাতে তোতলাতে বলে, আমি কোথায়? ও আমি ছাদে এসেছি, ভুলে গেছি, মা আমাকে পড়তে বলেছিল, আমি গেলাম। হ্যাঁ, কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি করে না, দৌড়ে ছাদ থেকে নেমে যায়। জাঙ্কুকের ফোনে একটা কল আসে। জাঙ্কুক অপরিচিত নম্বর দেখে ভুরু কোঁচকায়, কি মনে করে কলটা রিসিভ করে। কল রিসিভ করতেই অপর পাশের ব্যক্তির কণ্ঠ শুনে পুরো শরীর রাগে তরতরিয়ে বাড়তে থাকে। আমি আসছি বলে কল কেটে দেয়। ফোন লাগায় জাঙ্কুকের কাকা জিহবকে। জিহব কল রিসিভ করতেই, ছোট কাকু, মাছ টোপ গিলেছে। এত দ্রুত? অবশ্যই, তুমি জানো না তোমার ভাতিজা আবার লেট কিছু পছন্দ করে না। পরবর্তী প্ল্যান কি? তার আগে বলো, তুমি কি আমার সাথে জয়েন করবে নাকি আমি একাই হ্যান্ডেল করব? আমিও যাব। ওকে দেন, আমি ফোনের লোকেশন টেক্সট করে দিচ্ছি তোমাকে, এসে পড়ো। ওকে সেন্ড কর। কি করতে যাচ্ছ তোমরা জাঙ্কুক? জাঙ্কুক এমন প্রশ্নে ফোন রেখে ভুরু কুঁচকে পিছনে তাকায়। তেও ভুরু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার আর কোনো কাজ নেই? তোমাকে না কতবার বলেছি, আমি নিজ থেকে তোমাকে কিছু না জানালে বা না বললে কখনো সেই বিষয় নিয়ে জানতে চাইবে না বা আমাকে সেই বিষয় নিয়ে প্রশ্ন করবে না। জাঙ্কুক একটু রাগী গলায় কথাগুলো বলল। আমি তো জাস্ট নিচে গিয়ে সকলের সাথে গল্প করো, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, গেলাম। আর হ্যাঁ, রাতে আসতে লেট হতে পারে, খেয়ে ঘুমিয়ে পড়বে, আমার জন্য অপেক্ষা করা বা টেনশন করার কোনো দরকার নেই। জাঙ্কুকের কথাগুলোতে তে চুপচাপ শুনছে। জাঙ্কুক তৈরি হয়ে বের হয়ে যাওয়ার সময় তের দিকে এগিয়ে আসে। তে কিছু বুঝে ওঠার আগেই তের কপালে টুক করে একটি চুমু খেয়ে বের হয়ে যায়। তে জাঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে রয়, কেন জানি খুব ভয় করছে। জাঙ্কুক কিছু একটা ঘটাবে, আসছে নিশ্চিত। তে মনে মনে প্রার্থনা করতে থাকে সব যেন ঠিকঠাক থাকে। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে। প্রকৃতির সাথে তের মনেও ভয়ের ঝড় উঠেছে। অজানা ভয়ে গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। জাঙ্কুক এখনো বাড়ি ফেরেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 1:30। কি করবে বুঝতে পারছে না তে। এই ঝড় বাদলের দিনে মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। জাঙ্কুক টেনশন করতে না করেছে, এজন্য আরো বেশি টেনশন হচ্ছে। লোকটা ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো? আবার এইসব ভাবনায় তের হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। তে গুটিসুটি মেরে মেঝেতে বসে খাটে মাথা এলিয়ে দেয়। শরীরটা কেমন টেনশনে অবশ্যই আসছে। জাঙ্কুকের কথা চিন্তা করতে করতে এক সময় তে ঘুমের দেশে পাড়ি জমায়। তের ঘুম ভাঙে কারো শীতল স্পর্শে। কেউ একজন বরফ ঠান্ডা শরীরটা নিয়ে ক্রমশ তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। তে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চোখ খুলে আলো আধারিতে দেখতে পায় আর কেউ নয়, তার বরমহাশয়। জাঙ্কুক এসেছে ভেবে তে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। জাঙ্কুক তের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। জাঙ্কুকের শরীরটা কেমন গরম হয়ে আসছে, বৃষ্টিতে ভেজার ফলে হয়তো জ্বর আসছে। জাঙ্কুক জ্বরের ঘরে কেমন আবল তাবল বকছে। তুমি চিন্তা করো না তেরানি, তোমার জাঙ্কুক আছে তোমার সাথে। তোমার দিকে যে চোখ তুলে তাকাবে, বাজে কথা বলবে তোমাকে, তাকে আমি আস্ত রাখবো না। আজ দেখিয়ে দিয়ে এসেছি জাঙ্কুকের তেরানির দিকে নজর দিলে কি অবস্থা হয়। চোখগুলোই তুলে নিতাম, ছোট কাকুর জন্য পারলাম না। তে অবাক হয়ে যায়।
জাঙ্কুকে জিজ্ঞাসা করে জানতে পারে মিস্টার ইয়োনোকে বেধড়ক পিটিয়েছে জাঙ্কুক, অবস্থা খারাপ করে দিয়েছে। জেহব হসপিটালে এডমিট করে দিয়ে এসেছে। জাঙ্কুক এখন ঘুমিয়ে আছে। কি শান্তির ঘুম! কে বলবে এই লোক রেগে গেলে এত ভয়ঙ্কর হতে পারে? কেমন একটা বাচ্চার মতো লাগছে। জাঙ্কুক একটু পর পর একটা কথাই বলছে, তুমি শুধু আমার তেরানি, আমার প্যালেসে তুমি আমার একমাত্র কুইন, আমার স্প্যারো। তোমার দিকে শুধু আমি তাকাবো, আর কেউ নয়। তুমি আমার মনের সাম্রাজ্যে একমাত্র রানী, আমার তেরানি। বড্ড ভালোবাসি তোমায়।